কাজেই প্রথম আলো ডেইলি স্টার একই সুরে কথা বলে, আমরা এদেরকে বর্জনের আহ্বান করছি। শুধু মুসলিমের উপরে তারা এভাবে, ইসলামের উপরে আঘাত করে নাই, নানান ভাবে ভিন্ন ভাবে তারা আঘাত করেছে। আপনাদেরকে জানাতে চাই, এদেশের যত জঙ্গি নাটক হয়েছে তার পেট্রোনাইজ করেছে প্রথম আলো ডেইলি স্টার বিভিন্ন ভাবে। কয়টির কথা বলবো? শাপলা চত্বরের যে মুজাহিদদের সংগ্রাম, দেশের স্বাধীনতার সংগ্রাম, এই সংগ্রামে তারা তাকে কালিমা লিপ্ত করেছে। বাইতুল মোকাররমের গেটে কারা বা কে বই পুড়িয়েছে, এটাকে হেফাজতের নামে তারা প্রচার করেছে, সব ডকুমেন্ট আছে। এরপরে মুফতি এজাহার ভাইয়ের সাক্ষাৎকার শুনুন, সেখানে তাকে এই প্রথম আলো, এই ডেইলি স্টার তাকে ফাঁসিয়েছে জঙ্গি বলে। কালবেলার কথাও আসবে, আমরা একটু আস্তে আস্তে আগে শাপলা চত্বরের হলে আর্টিজানের ঘটনা দেখুন। সারা পৃথিবীতে মুসলমানদেরকে, বাংলাদেশকে জঙ্গি বলে তারাই প্রচার করেছে এই ডেইলি স্টার এবং প্রথম আলো। আমরা তাদেরকে বর্জনের আহ্বান করেছি। আপনারা জানেন, এই দেশের সন্তান, আন্তর্জাতিক অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, তিনি বহুবার সতর্ক করেছেন এই প্রথম আলোর যে অপকর্ম তিনি প্রকাশ করেছেন। তিনি নানান ভাবে আমাদেরকে সচেতন করেছেন। আমরা পিনাকি দাদাকে আজকের এই মানববন্ধন থেকে শ্রদ্ধা জানাই। তিনি আমাদেরকে রাস্তায় নামার অনুপ্রেরণা দান করেছেন। তিনি তথ্য দিয়েছেন প্রথম আলো রয়ের টাকায় চলে, এখনো পর্যন্ত প্রথম আলো এটাকে বিট করে নাই। তিনি দাবি করেছেন ভারতীয় হাই কমিশনের সাথে এই প্রথম আলো ডেইলি স্টারের গোপন যোগসাদৃশ্য আছে। আমরা দেখে নাই, প্রথম আলোটার প্রতিবাদ করেছে। আমরা ধরে নেব তোমার নিরাপত্তায় এটাকে সমর্থন করে এবং স্যালুট জানাই পিনাকি ভট্টাচার্যকে এই চমৎকার তথ্য দেওয়ার জন্য। দেশের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থান আছে। দেশের বিরুদ্ধে কি অবস্থান? যখন কোন মুসলমান, কোন বাঙালি ভারতে অবস্থান নেয়, প্রথম আলো এটাকে লেখে যে ভারতে অবৈধ বাঙালির বসবাস, বাঙালিকে ভারতে যখন বাস করে তখন কে অবৈধ শব্দ ব্যবহার করে, আর ভারতীয় হাজার হাজার মানুষ যখন বাংলাদেশে বসবাস করে সেটাকে প্রথম আলো চিত্রায়িত করে এটা হচ্ছে নথিপত্রবিহীন কিছু অধিবাসী। দেশের মানুষকে, দেশকে পৃথিবীর বুকে বিশ্ববাসীর কাছে ন্যাংটা করে উপস্থাপন করে প্রথম আলো ডেইলি স্টার। কাজে আমরা এদের বর্জন দাবি করছি। প্রিয় ভাইরা আমার, অনেক কথা আছে। এই 16 বছরের শেখ হাসিনার প্যাট্রোনাইজ করেছে কারা? তাদেরকে হালাল করেছে কারা? এই ডেইলি স্টার, এই প্রথম আলো 15 বছর যাবত তাদের সবাই গেছে। বেশি দূরে যাব না, যেদিন আমাদের প্রিয় শহীদ আবু সাইদ শহীদ হন, আমরা এটাকে বিপ্লব বলছি, আমরা এটাকে আন্দোলন বলছি, সংগ্রাম বলছি, কিন্তু প্রথম আলো এটাকে, ওই দিনের নিউজ দেখুন, এটাকে তারা ভায়োলেন্স বলছে, সংঘাত বলছে। অর্থাৎ আমরা সংঘাতে লিপ্ত হয়েছিলাম, আমরা একটি হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছিলাম, এ কথাই প্রথম আলো বলতে চাই। কাজেই আমার আফসোস, এদের জন্ম হয়েছে 1998 সালে প্রথম আলো। যদি 71 জন্মগ্রহণ করতো, এর শুরুটা যদি 91 হতো, আমাদের ইতিহাসকে কালিমা লেপন করার জন্য আর কারোর প্রয়োজন হতো না, প্রথম আলো যথেষ্ট। কারণ তারা 24কে ধারণ করে না। আজকে উল্টো ভুল হচ্ছে, আজকে উল্টে গেছে, গণেশ উল্টে এখন আমাদের সাথে দেশপ্রেমের খেলা খেলছে। কিন্তু মনে রাখতে হবে, এই কাতারে যারা আছে তারা 24-এর গণঅভ্যুত্থানের সৈনিক, বুকের তাজা খুন ঢেলে দিয়েছে। প্রথম আলো ডেইলি স্টার যতই বাহানা করো, যতই অভিনয় নাটক করো না করো, বাংলার তৌহিদি জনতা, বাংলার মুসলমান, দেশপ্রেমিক জনতা তোমার কাপড় খুলে ফেলবে। আমরা জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে যে মিডিয়াগুলো দেশ প্রেমের কথা বলছেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা এই হলুদ সাংবাদিকতাকে রুখে দিন। আপনাদের সহযোগিতা প্রয়োজন আছে। আমরা পিনাকি দাদা সহ, কনক সরোয়ার ভাই সহ, ইলিয়াস ভাই সহ যারা এই ডেইলি স্টার প্রথম আলোর এই অপকর্মকে প্রকাশ করে আমাদেরকে রাস্তায় নামার অনুপ্রেরণা দিয়েছেন, এই মানববন্ধন থেকে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আপনারা আমাদের প্রেরণা, আপনাদেরকে স্যালুট জানাই। এই মানববন্ধন থেকে সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন, আপনাদের দিয়েই দেশটা সামনে এগিয়ে যাবে।